সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে শিল্পনগরী সাভারে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। দূষণ নিয়ন্ত্রণ ও বাস্তুতন্ত্র রক্ষায় এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত সচেতন মহলের। বৈশ্বিক উষ্ণতা রোধ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবাইকে সবুজায়নে যুক্ত হওয়ার আহ্বান আয়োজকদের। জাকির হাসানের তথ্য, ভিডিওচিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। কার্বন নিঃসরণের ঝুঁকি ও ক্ষতিকর প্রভাব মোকাবেলায় দেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার বিকল্প নেই। এরই অংশ হিসেবে প্রতি বছর সারা দেশে বৃক্ষরোপণ করে আসছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। এরই অংশ হিসেবে সাভারের আশুলিয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখে। এছাড়া গাছ মাটির ক্ষয় রোধ করে এবং বন্যা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরবর্তী সময়ে এ ধরনের কর্মসূচি আরও বৃদ্ধি করা প্রয়োজন। কারণ এই যে বন্যা হলো, এই বন্যাতে কিন্তু প্রচুর গাছের ক্ষতি হয়েছে এবং যার কারণে আমরা কিন্তু এখন আরও বেশি করে বৃক্ষরোপণ করা উচিত সেই সব অঞ্চলে যেখানে বন্যা হয়েছে। সুতরাং আসুন সবাই মিলে আমরা হাতে হাত রেখে আমরা এই কাজটিকে এগিয়ে নিয়ে যাই। আশুলিয়া শিল্পাঞ্চলের বারৈপাড়া, কবিরপুর ও ডিইপিজেড ঘেঁষা সুবন্দি গ্রামের বিভিন্ন রাস্তায় রোপণ করা হয় ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা। বর্তমান সময়ে পৃথিবীর যে বৈশ্বিক উষ্ণতা, এই উষ্ণতাকে ঠেকানোর জন্য আমাদের প্রত্যেকেই গাছ লাগানো উচিত। এই মৌসুমে আমরা এই বৃক্ষরোপণ অভিযানটি চালিয়ে যাব। এই গাছটা লাগাইছে যে মাটিটা ধরে রাখবো আর প্রতীকী রক্ষা হবে। গাছ লাগানো এটার জন্য আমাদের অনেক আনন্দ এবং খুশি ব্যাপার। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই গাছগুলো লাগানো হয়েছে এবং সৌন্দর্যও দেখা যাবে যে পরিবেশটা খুব সৌন্দর্য। এমন উদ্যোগে শিল্পায়নের দূষণে ধুঁকতে থাকা সাভার অঞ্চলের পরিবেশ পুনরুদ্ধারে গতিশীলতার আশা প্রশাসনের। যে গাছগুলো লাগানো হচ্ছে আমরা সেটাকে স্বাগত জানাই এবং এটা পরিচর্যা নিশ্চিত করতে চাই। এক্ষেত্রে প্রকৃতি ও জীবন ক্লাব যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগের প্রশংসা করি এবং উদ্যোক্তাদেরকে স্বাগত জানাই এরকম একটা মহতী উদ্যোগ হাতে নেওয়ার জন্য। টেকসই উন্নয়ন নিশ্চিত ও বাসযোগ্য পৃথিবী গড়তেই বিকল্প নেই বৃক্ষরোপণে। আশুলিয়া এবং সাভার একটি শিল্পোন্নত এলাকা, ইন্ডাস্ট্রিয়াল জোন, সুতরাং এখানে পরিবেশের বায়ুমণ্ডলের ক্ষতিটা বেশি হয়। সুতরাং এখানে যদি গাছ না লাগানো হয় তাহলে পরিবেশের ভারসাম্যটা রক্ষা হয় না। প্রকৃতি জীবন ক্লাব যে উদ্যোগটা নিয়েছে সাভার আশুলিয়ার জন্য এটি অত্যন্ত সময় উপযোগী এবং বেঁচে থাকার জন্য এটি একটি ওষুধ হিসেবে কাজ করবে। সুন্দর এবং সুস্থ প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে দেশ জুড়ে সবুজায়ন ছড়িয়ে দেওয়ার প্রত্যয় আয়োজকদের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।